200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। পাশে আপনার কেটে পাবেন, সেটা আগে আসেন। আরো কাটা লাগবে, আগে আসেন। এই যে আপনার আমাকে তো বলে দিন। এই যে, 36 করে দিন। না, চলে যান, আগে যান। চলে যান, ওয়ান কি আছে? আলাদা প্রধান বক্তা পছন্দ হচ্ছে না? ঠিক আছে বৌয়া, একটা কথা বলেছি, চুক্তির বক্তা আনবেন না, আর বক্তার বাড়ির খবর নেবেন নামাজ পড়ে কিনা। এমন খবর দেওয়া লাগবে সামনে দিকে, উনি তো ভালোই ওয়াসা আদাত করছে, কাম করছে, উনি নামাজ পড়ে তো ওই তরিকুল মুন্সি আপনার খবর নিয়ে দেওয়ার দেওয়া লাগবে। তাহলে বলা যাবে হ্যাঁ মাল ঠিক আছে নাকি। আর খবর কার কাছে পাওয়ানোর কাছে নয়, খবর নিলে বক্তার বইয়ের কাছে। যে বক্তা বলবে মাল ঠিক আছে, সেই বক্তা চলবে। যে পুরুষ পুরুষের বউ কবে যে হ্যাঁ আমার বউ আমার স্বামী ঠিক আছে, ওই মাল আল্লাহ তো চলবে। কি ভাই করতে না কেন ফিরে যাবে? এত বড় স্ক্যাম খরচ না করে এগুলো করে কি হবে? এটা তো না অনুরোধ থাকলো বাবা, ঠিক আছে আমার মারা হবে না, আমার ব্যবসা তো এটা এখন মন খারাপ করে শুধু ব্যবসা করবেন কে? এখন আমার টাকা কামাই করা লাগবে, দুটা বেটি আর প্যাটের মধ্যে আর আছে, কি হবে আল্লাহ জানি। আমি কি শান্তর মতো গ্যাস ছুড়ে গেছে আমার? হ্যাঁ আমার কিচ্ছু নেই, ভাঙ্গা ঘর। হাসেন না, হাসেন না, টাকা লাগবে। আল্লাহ বলেছেন টাকা দাও জান্নাতে দাও, ঠিক কিনা? মশলা কমলে পাক খারাপ। টাকা মানে কি? টাকা নামাজ ভুলিয়ে যেতে পারি, কাম হয়ে যাবে। আমি ওয়াশ করতে গেছি, তারটা কোথায়? তারটা ওয়াশ করতে গেছি, লাইন ঠিক হবে না। হ্যাঁ দেখ সুবহানাল্লাহ, বড়টা চাচ্ছি আল্লাহ থাকবে। এরকম বড়টা আমি চাচ্ছি, বড় এরকম আমরা চাচ্ছি ইনশাআল্লাহ। শোনেন, আমি তারটা ওয়াশ করতে গেছি, আমাকে হাজি সাহেব বলছে আমাকে দেশের হাজিরাও শিকার হয়ে গেছে, ঠিক না? আরে হাজিরাও মিথ্যা কথা কয়, এতই দুঃখ হয়ে থাকা। আমাকে হাজি করছে সমাজের বা করছে একটু কাবাব মক্কা খুঁজবা গেছি, করছে আল্লাহ না মক্কা খোঁজার সুযোগ বসলো আমার। কি পাগল তখন হবে তাই শুনে যাবে। করছে আল্লাহ না মক্কা খোঁজার সুযোগ দিয়েছিল, কি চিটারি। আমি করছিলাম কথা কেন রে, পাও প্যারালাইজ হতে পারে, কথা বলে তো। তারটা আমি গেছি, ওই ব্যক্তি আমার করছে হুজুর আমি যখন মারা গেল আমি ছেলেকে বলেছি যে আমার কাপুনের সঙ্গে 2 লাখ টাকা দিবে। মামলা ডিসমিস। কি জন্য বাবা? করছে আপনি গত বছর ওয়াজ করে গেছেন, টাকা ছাড়া জান্নাত নাই। আই রে কোন বিপদ রে, আজকে ওয়াজ করে গেলাম। ঠিক আছে বাবা আপনি বসেন, টাকা আমার চিন্তা না, আপনি টাকা দিবেন। কিন্তু ইয়া যদি কপরত মন কিনে কি কয় টাকা 2 লাখ নিয়ে আসছেন, কিন্তু আমরা তো ওই সোজা টাকা নেবো, ব্যাংকের টাকা নেবো। তো কি ব্যাংকের টাকা বাবা? গুণা দেওয়া না, গুণা দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু শুধু কয় আমাকে 2 লাখ ঘুষ, কিন্তু আমার ভাড়া 1 টাকা করে দেওয়া লাগবে। 2 লাখ 2 টাকা লাগবে। করছে হুজুর তা হয়ে গেছে, আমার ভুল মাফ করে দেন। শোনেন, ইসলাম সালাকি দেওয়া হয় না। আমি সালাকি কথা বলতেছি, মানে ঠকাচ্ছে, আমার ঠকাবেন পারবেন, মোটা কাজ মারালো। আল্লাহ তো বলার 2 টাকা দেন, বলবে না। এজন্য ইসলাম কৌশল করে হবে না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে, কালকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। আর কোনো কিছু দরকার নেই। একটু হালাল খাবার খাবেন, আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসবেন যে আমি একদিন মারা যাবো। কি হবো? মারা যাবো। দেখবেন যে আপনার মধ্যে কাম হয়ে যাবে। কত হাজি, কত গাজী, কতকে পড়ে থাকবে, সাধারণ একটা ফেনালা আল্লাহর ভয় রাসূলের প্রেমের কারণে পার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর। বড় বড় গাড়ি আছে, পার হতে পারবে না। কুল নাফসুন বিমা কাসাবাত রহিনা ইল্লা সাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালু আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার। এটা তাফসীর করলে আপনার গামাতা ঘুরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ান, এ পৃথিবীর মানুষ, রাসূল তুমি জানায়া দাও ওই 2 শ্রেণীর ব্যক্তি জান্নাত পাবে। ওই 2 শ্রেণীর জন্য আমি জান্নাত তৈরি করেছি। যারা নিজে উদর ফুর্তি করে খায়, গরিব দেখলে উদর ফুর্তি করে খায়। আজকে বাড়ির মধ্যে ভিক্ষুক আছেন, সোয়াল করে একটু চাউল দাও, 1 মুঠ চাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরে
39, 40, 41, 42 নম্বর আয়াতে বলেছে ওই যে আপনি জ্যৈষ্ঠ মাসে অথবা এই যে আপনার মাঘ পৌষে ফাল্গুনে আপনারা ধান দিয়ে বসান, কোনো ফকির কোনো মিসকিন কিন্তু ধানের সাথে আপনাকে সহযোগিতা করে না, এক মুঠ বস্তায় ধান তুলেও দেয় না, কিন্তু আল্লাহ বললেন তুমি গোলা ভরা ধান রেখেছো, ডাবর ভরে চাউল রেখেছো, ওই চালের মধ্যে ধানের মধ্যে টেকার মধ্যে মিসকিনের রিজিক আছে। যারা গরিবদের খেতে দেয়, গরিবদের দয়া বোঝেন, যারা মানুষকে ভালোবাসে, তাদের কোনো ভয় নাই। আর আযান হয়ে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আযান হয়ে যাবে আল্লাহর গোলামেরা ওযু করে করে আল্লাহর ভয়ে রাসূলের দেখানো পথের উপরে মসজিদে নামাজ পড়বে। ওই ব্যক্তির আর ভয় থাকবে না, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের বসবাস করবে। এই লোকগুলো জান্নাতের মধ্যে যাবেন। মন খারাপ করছেন কেন? এত লোক আমার দরকার নেই, এই লোকই যথেষ্ট। বেশি লোক গ্যাদারিং আমল হয় না, অল্প লোক। এই এতগুলো লোকের মধ্যে এত লোকের চোখে এক ফোঁটা পানি পড়ে, আল্লাহ মজমা কবুল করবে। এক ফোঁটা পানি, বেশি না। একটা ব্যক্তি 60 বছর বাঁচলে এই 60 বছরের মধ্যে অনেক কথা, মাত্র 42 মিনিট, এই 60 বছর আমি রিসার্চ করে দিয়েছি, মাত্র 42 মিনিট শান্তি অনুভব করে। কত মিনিট? 42 মিনিট। দেখবেন যে কয়েক দিনের মধ্যে সামান্য শান্তি আসে। অর্থ কামার দিকে আসুক, খাবার দেখে আসুক, পোশাক আশাক গায়ে দিয়ে আসুক, একটু ভালো লাগে, মন তো হাত ধরে এরকম ভালো লাগে না। ওটা মাত্র আপনার তখনই আল্লাহ আপনার দিকে তাকায়, আপনার রহমত বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ থাকবে। এই জন্য খেয়াল হয়, বসেন। আপনি এতক্ষণ ভুলে গেছেন, বসেন। আপনি আগে না বসলে আলিম মাস হবে না। এতে কুলদার ভাই তখন আদান দেয়, ভাই আমার কুল দেখে আপনার সর্বনাশ, এত সুন্দর কোন সুবহানাল্লাহ। আদানের বিখ্যাত আমার গোল বলুন, কথা ঠিক না? আল্লাহ ইসলামের জন্য কুলদার ভাই কবুল করুন, আর ভাইরা একজন আলিম কবুল করুন। আমরা একই মাদ্রাসার ছাত্র, নওগাঁ নামাজগড় থেকে পড়াশোনা করেছি। হাকিমা আল্লাহ এদেরকে আপনি গ্রামবাসী কবুল করুন। বিশেষ করে আমি বছর 2 বার দত্তবাড়িয়া গ্রাম জিয়ারত করি, ঠিক না? আমি এই গোটা গ্রাম জিয়ারত করি বছর 2 বার। এই সমস্ত দুর্গা ঘুরে ঘুরে কিবা যখন ভাগে আমি জিয়ারত করি। শাউল সপ্তাহে এরকম জিয়ারত করি, মাসে একদিন। মানে এই এলাকাটা আমার, আমি তো কবর জিয়ারত করি, আল্লাহ কবরে যাওয়া লাগবে, এতগুলো কবর জিয়ারত করলাম। আর যদি রুহানি তো আমার মধ্যে আসে, অন্তত কবরে যা কবর খাওয়া লাগবে না, অন্তত কবরে যান নাকটার খাওয়া লাগবে না। ওয়াজ তো টেকালিয়া খুব করেছিল, এদিকে আয় আমল দেখে আমল দেখা। আল্লাহ তোমার বাবা তেমন আমল নাই, এটা কবর জিয়ারত করছি, নামাজ পড়ছি, দাওয়াত দিচ্ছি, মাফ করে দেওয়া, আল্লাহ মাফ করতে পারে। এই ব্যক্তিগুলো খেয়াল করেন, জান্নাতের মধ্যে কেবলমাত্র একটি করে ফ্ল্যাট হবে, 6666 তালা। বলুন না সুবহানাল্লাহ। 6666 তালা বিশিষ্ট একটা করে বাড়ি হবে। সব মানুষের তো ভাগ্য হবে না দুনিয়াতে বাড়ি করা, ঠিক কিনা? এই যে আমার স্বপন সাহেব বাড়ি করেছে, আল্লাহ বাড়ি করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বড় বড় স্বপ্নের জন্য আমি দোয়া করি। সবার ভাগ্যে তো ফ্ল্যাট বাড়ি করা হবে না। আল্লাহ পাক বললেন যে দুনিয়ার বাড়ি বড় নয়, দুনিয়ার বাড়ি বড় নয়, আখিরাতে যার বাড়ি থাকবে তার আর কোনো চিন্তা থাকবে না। আমার বাড়ির পাশেই তাদের জায়গা হবে জান্নাতের ভিতরে। মধুর নহর, স্বচ্ছ পানির নহর, স্বচ্ছ দুধের নহর, স্বচ্ছ শরাবের নহর থাকবে। যখন যা মন চাবে, মন চালেই আল্লাহ রব্বুল আমিন তার সামনে সেই খাবার পৌঁছাবে। আমার ও আমার মায়েরা একটু খেয়াল করেন, জান্নাতের মধ্যে ওই 6 তলা 7 তলা 10 তলা একবারে 100 তলা পর্যন্ত বাড়ি থাকবে। ওই বাড়ির ভিতর থেকে বেলকুনি থেকে তাকাবে, দেখা যায় ওই দত্তপাড়া গ্রামের একজন হাজী জাহান্নামের মধ্যে পড়তেছে। ওই তরিকুল ইসলাম হুজুর সারা জীবন ওয়াজ করেছে, দেখা যাবে 2 জন গল্প করছে বন্ধু, আর গল্প করতে করতে হঠাৎ করে জাহান্নামের দিকে খেয়াল চলে যাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা।
الذين إن أصحاب اليمين في جنة يتأصلوا عن المجرمين وصلاتكم فسقوا ডাক্তার বলবে আলিমুদ্দিন ভাই আমাদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে শহীদুল হুজুরের পিছনে জাহান্নামের মধ্যে কেন পড়ে বস্তাগুলো ঠাস ঠাস করে গা থেকে পড়ে যাচ্ছে আপনি তাফসীর গুলো পড়লে আপনার পেট ঠিক থাকবে না আপনি শরীরের মধ্যে আসে ওই জান্নাতি বন্ধুরা অজ্ঞান হয়ে পড়ে যাবে মানুষগুলো দাঁড়িয়ে আছেন দূর থেকে আগুনের নিবাসান আগুনের তাপে যখন গায়ের মধ্যে লাগে আগুন তো নাই পুস্তকগুলো খুলে খুলে পড়ছে পুস্তকগুলো খুলে খুলে পড়ছে কঙ্কাল হয় ডাকতে বলে ভাই আব্দুর রহমান এই ভাইয়ের সঙ্গে নামাজ পড়লাম একসঙ্গে খানায় কাবায় গেলাম খানায় কাবা জিয়ারত করলাম এই হাজি ব্যক্তি কারণ জাহান্নামের মধ্যে চলো তোমরা যাবো জিজ্ঞেস করবো জাহান্নামের দালানকে জিজ্ঞেস করা হবে ভাই রে এই দুই বন্ধু আমার কাছে ধরতে পারি আর জাহান্নামের মধ্যে কেন বলবে আমি তো বলতে পারবো না আপনি একটু জিজ্ঞাসা করে জাহান্নামের মধ্যে কেন যা বলবে ভাই একসঙ্গে নামাজ পড়ছিলাম রে একসঙ্গে এক জায়গায় বসবাস করছিলাম তোরা জাহান্নামের মধ্যে কেন তখন ওরা বলবে আমাদের দুটা বদগুণ ছিল আজান হয়েছে নামাজ পড়ে নাই আর গরিবদের অবহেলা করেছে আমরা বস্ত্র এবং খাবার দেব পায়ে হাত দিয়ে বলি বাবা পায়ে হাত দিয়ে বলি কোন গরিবকে আঘাত দিবেন না ভিক্ষুককে আঘাত দিবেন না চেষ্টা করুন কাঁদতে পারেন কিনা চেষ্টা করে কাঁদা এত সহজ জিনিস নয় কাঁদা এত সহজ জিনিস নয় কাঁদতে পারেন নাকি চেষ্টা করেন কাঁদতে পারেন আবার তালাকি কান্দা কানবেন না ওর মারা গেছে আমার তখন পাখি মারার প্রচুর শখ ছিল আমার তো বন্ধুকে আর গান তুলে আসছে আমার জায়গায় আমি পাখি মারতে গেছি ইয়ার নম্বরে খোলা দিয়ে 4 জন গাই বান্দার খবর মিলাচ্ছে মফরা মারা গেছে মফরার নাম শুনতে কিনা আপনারা মফুরা মারা গেছে মফুরার দোনায় কোনো লোক নাই সালেবুড়ি মারা গেছিল সালেবুড়ির পরে আর তো আর তার কেউ নাই আরো একটা বেরিয়েছিল গাছের খড়ি ভাঙতে মারা গেছি তখন খড়ি কষ্ট ইয়ার নম্বর বলে ও মায়েরা বাড়ি কোথায় বলে গাইবান্ধা বলে এই ওয়ারিসের কান্দার কেউ নাই তোমরা যদি কাটতে পারো তোমাদের 3 কেজি করে চাল দেব শুরু করতে হরে কল যায় ওই তো গাইবান্ধা কান্দ এই তালাই কান্দা দেব না কানতে হবে আল্লাহর ভয় নবীর পেয়ে বলুন না আসেন না বলতার কেউ নাই রে কান্দার কেউ নাই অত মহিলা মানুষ তো লাস্ট থেকে সেই কান্না ইয়ার নম্বর 100 টাকা করে আর 3 কেজি করে চাল দিচ্ছে আমার এত মনে আছে উনি মই মার খেলে দাঁড়াচ্ছিল কথা বলে সাহি কান্দা যাবে না মনে আছে এরই মধ্যে এটা করোনার মধ্যে কুরবানির মধ্যে সাউদের খুব খারাপ ছিল কোন 7টা বিয়ে করেছে প্রথম বউ হচ্ছে গেদির মা ইয়া থাকে রে বাপু ধন্যবাদ লেকির ছাড়া আমি জহরের নামাজ পড়া বার হয়েছি এখন করছি ওরে আমার ভাই গোস্ত খাবার চাইছে কি ব্যাপার কান্দিস কে করছে ভাই আমার কষলো আমি কি বাবা কো বলছে ভাই গোস্ত খাবার চাইছিল কি হচ্ছে কি করছে না কোটা টেকা দেয় আমি মনে ট্রেনের চলিয়ে যাবো এরা ভাই দেখবে তখন ভাই মারা গেছে ভাই গোস্ত খাবার চাইছিল না কুরবানির গোস্ত তুলে ভাইটা মরে গেছে কিন্তু এরকম সালাফির কান্দার লোক আছে না
পকেটের টাকা দিয়া কান্দে টাকা দেয়নি। তোমার কালকে সকালবেলা ক্যান্সার হলো, একটা কেমো তোমার ভাই ঘাসটা বসে গেল, একটা কেমোর দাম 7.5 লাখ টাকা করে, 40টা কেমো দেওয়ার করো আমার ভাই তুমি নাই মালাকুল মাউত না বলো, কথা বলেন। রতন ভাই যেদিন মারা যায় সকাল 10টা থেকে বৃষ্টি, আমার জীবন অত বৃষ্টি দেখিনি, মোরল রোডে 1 ইঞ্চি বৃষ্টি পানি।